পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। মানুষ থেকে কোনো ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি, কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে। আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। যদি আমার চাচাদার উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না। আর তারপরের কথা হচ্ছে, তারপরের কথাতে আসি, রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যকলাপ। ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ বাজেটের উপরে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে, এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে, তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন, এই সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে, তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত, ওখানকার মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। গণতন্ত্র এটাই। আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে, আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে, তাকে তৃণমূল ভালো লাগবে। কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে, সে লেফট ফ্রন্টে গ্রহণ করে। জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে, জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে, এসেছে বলে নরম হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফুরফুরা শিপে এসেছে, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরা শরীফ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে। এটা আমি এসেছে ফুরফুরা শরীফের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটি দাবি একাধিক পীরজাদারা করেছে। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি। যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে, এগুলো না বন্ধ হয়, এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশাল। অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, আমি তাদের কাছে এই আশা রাখি। এবার এখন এখানে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি, তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে। এটা কিন্তু আমরা না ঘুরিয়ে দিই, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদির সাথে মিট করতে যাই, তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং, সেখানে আমরা রাজনীতি দেখিনি। তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে এর সাথে মোদির সাথে দেখা করতে যাচ্ছে, বিজেপি নেতার সাথে দেখা করতে, বিজেপিতে কি জয়েন করবে? আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলাঠেলি না কি আর কি বললেন, মাইক লাগাই মতো শোনার জন্য হওয়ার চেষ্টা, এরকম যেটা বলবেন। এটা আমি সত্যি বলছি, আমি ভিডিও দেখিনি, এটা আমি শুনেছি। তো ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে 7 পলিটিক্স করে নওশাদ, আমি এখন আপাতমস্তক রাজনীতি করার চেষ্টা করছি, হয়ে উঠতে পারিনি। 24/7 আমি চেষ্টা করছি পলিটিক্সটা করার। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। 24/7 তিনি পলিটিক্স করেন। সুতরাং আমি আমারও কথা বলবো, শুভেন্দু অধিকারীর কথা বলি, তিনজনের কথা বলি, এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি, কংগ্রেসের শুভঙ্কর বাবু যিনি আছেন, এসেছিলেন ওই দিন কি এসেছিলেন, সবার কথা বলি। আমাদের মুভমেন্ট, আমাদের কথাবার্তা, আমাদের ড্রেস কোড, আমাদের চাল চলন, আমাদের খাওয়া দাওয়া, সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না, একদম কোড আনকোড বলছি। এবার আপনি বুঝে নেন পশ্চিমবঙ্গ যে শক্তি মাথা চাড়া দেবে। একজন হিন্দুত্বের কথা বলছেন, তো একজন মুসলমানের হয়ে কথা বলছেন, কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে। আবার হাইকোর্টের আরেক বিচার অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন ঊর্ধ্বতন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন, সেটা আমাদেরকে ভাবতে হবে। তাকে জেলের মধ্যে রাখা দরকার। কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে, আমাদের ভাত খাবে, আমাদের এখানে হবে, জেলের মধ্যে রাখা দরকার। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের তাড়াবো, কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে? তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে। তখন কোথায় ছিলেন এই বাবুগুলো?
এখনো মুসলিমদের মাসি আছে যে উঠছে, কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নওশাদ সিদ্দিকী রে ভাই ওর বিরুদ্ধে বলছে কেন। আমি বিরুদ্ধে বলছি না, এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে। আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাচ্ছিল, এদের মুখে একটাও কথা নাই। সুতরাং সাধু সাবধান। এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গট আপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে, ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে, ফিরহাদ হাকিমদেরকে দিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে, শওকত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে। এই বিধানসভায় গিয়ে জিরো আওয়ারে এই বিষয়টা উত্থাপন করি। ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী, কি বলবো, কি করণীয়, কি আমি কি করব, তাদেরকে কি বলবো, কারণ আমার মধ্যখানে এত টাইম নষ্ট হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন, বা পরিষদীয় মন্ত্রী শোভন বাবু কোনো প্রতি উত্তর দিয়েছেন। সেটা যখন প্রতি উত্তর আমি পাইনি, বাইরে যখন প্রেস মিট করছিলাম, আমাকেই সাংবাদিকদের মধ্য থেকে প্রসঙ্গক্রমে বলতে বলতে আমি বলেছিলাম যে এর পরের স্টেপ আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, তাকে জানিয়েছি। জানানোর পরে এক সপ্তাহ হচ্ছে, আজকে আমার লোক এতেও গিয়েছে, ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে। আজকে রাত্রে না হলে কালকে সকালে আমি খবর পাবো। কোনো দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের আছে, তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন, এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কেন ফুরফুরা শিল্পে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে, কার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যারা গিয়েছেন, কারা গিয়েছেন, যারা আমন্ত্রিত তারা গিয়েছেন। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্ক বলব, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে, কিন্তু পার্লামেন্টে এই বাজেট সেশনের আগে উত্থাপন করা দরকার ছিল, রেডিও মিনিস্ট্রির কাছে মেনশন করা দরকার ছিল, কলিং অ্যাটেনশন করা দরকার ছিল, প্রয়োজনে জিরো আওয়ারে এটাকে উত্থাপন করা দরকার ছিল। আমরা দাবি করেছি শুধু ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বাড়িপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ রেল লাইন, তিনটে ফুরফুরা শরীফকে, তিনটে রেল লাইন, ডানকুনি টু ফুরফুরা শরীফ, বাড়িপাড়া টু ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফে। আর আমরা চেয়েছি এটাকে এক্সটেন্ড করে আপনার 8 ফুট পর্যন্ত পৌঁছানো হোক। এই বিষয়টা পার্লামেন্ট একবারের জন্য এই বাজেট সেশনের আগে তুললেন না, এটা বোঝাই যাচ্ছে আমাদের এমপি ফুরফুরা শরীফকে নিয়ে তিনি কতটা মানে চিন্তা ভাবনা কতটা পজিটিভ রাখেন। ভাই আর ভোট মিটলে আর বললাম না, বুঝতে পারছেন? বিধানসভার মধ্যে বাজেট সেশনে গুরুত্বপূর্ণ লাস্ট কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে, সব মানে ডিপার্টমেন্টের উপরে, স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশনের উপরে একদিন আলোচনা হয়েছে 3 ঘন্টা। সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো। আমি বলেছি আমি হিন্দু মুসলমান, এই মুসলমান ভাই ভাই, বাকি সব অমুক বলিনি। আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সব সময়, দলিত মুসলমান ভাই ভাই, আদিবাসী মুসলমান ভাই ভাই, পিছিয়ে সব মুসলমান মানুষ আমরা সব ভাই ভাই সবসময় এই কথা বলি। যে এই 2017 সালে লাস্ট এসএসসি নোটিফিকেশন হয়েছে, এই এত বছরে প্রায় 10 লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে আমি বার্তা এটাই, বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে 10 লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে, তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না। 2022 সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট, তাদের এখনো নিয়োগ হচ্ছে না। এই নিয়ে দুটো চর্চা হোক না। স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, 8,500 9,000 স্কুল বন্ধ হতে চলেছে, তা নিয়ে দুটো চর্চা হোক না। বলতে হিন্দু ভাইয়ের ছেলেটাও তো পড়ে, তা নিয়ে কোনো কথা নাই, পজিটিভ কোনো কথা নেই, শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই।